আজকে আমি খুব সহজে আপনাদেরকে একটি বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম, গরুর মাংসগুলো ধুয়ে এখানে রেডি করে নিব। তো এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখানে আমি টক দই নিলাম, বাদাম বাটা নিলাম, তারপরে ডিমিক্স বিরিয়ানি মশলাটা নিলাম। তো এখানে আমি তেল গরম করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো এই তো এখন আমি মাংসগুলো একে একে দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, তারপর আপনার লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষাবো। তারপর আমি রেডি মিক্স মশলাটা পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। এতে এগুলো আমি অনেকক্ষণ ভালো করে কষাবো। তারপর এখানে একটু টক দই দিব, বাদাম বাটাটাও এখন আমি এখানে অ্যাড করে নিব। এই তো আমার এগুলো কষানো হয়ে যাচ্ছে। তো এখানে আমি কাঁচামরিচ দিব, অল্প একটু চিনি দিব। এখানে আবার গোটা আস্ত মশলাগুলো প্যাকেটের মধ্যে ছিল, মানে মিক্সচারের মধ্যেই ছিল। তো এই তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। অনেকক্ষণ কষাইলে মাংসের স্বাদ অনেক ভালো হয়। তো এখন এগুলো ভালো করে সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে ঢেলে নিলাম। তো এই তো আমার প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে ওই মশলাটার মধ্যে চালগুলো দিয়ে দিব। চালগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নিলে আমি চালগুলো আগে ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি। তো এখন এই চালগুলো আমি ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে পানি অ্যাড করতে পারেন। তো এটা আমার চাল অলমোস্ট 80% হয়ে গেছে। এখন আমি এখানে উঠানো যে গরুর মাংসগুলো ছিল ওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা আমার বিরিয়ানি মোটামুটি প্রায় হয়ে গেছে। মানে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখলে হালকা একটু দানা দানা ছিল চালগুলো, ওগুলো মনে করেন হয়ে যাবে। এই তো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। আপনারা খুব সহজে এটা বানায়